ট্রেন যাওয়ার পরে দুপাশে সিগন্যাল উঠাই দেওয়া হয়েছে। এখন গাড়িগুলো একে অপরের সাইডে চলে যাচ্ছে। লাস্ট পর্যন্ত কি হয় দেখা যাক। দুই সাইড দিয়ে এটা কিন্তু অনেক জ্যাম পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওইদিকে এক অটোলাতে খুবই রিস্কে আছেন, ওইদিকে একটা মাইক্রো। এই দুইটা কারণে দুই পাশে জ্যাম ছাড়াতে মিনিট 10 সময় লেগে যেতে পারে। এখন হালচা রেল স্টেশনে ট্রেন আসতেছে। ড্রাইভার আছে। ট্রেন ভর্তি মানুষ, তার ভাই ভাই কমলা ও বেদানা বিক্রি করতে আসছে। কিছু ঝালমুড়ি, বিভিন্ন রকমের খাদ্য পাওয়া যায় ট্রেনে। দেখো এখনো অনেক আছে। কুষ্টিয়ার বিখ্যাত তেলের খাজা, ব্রাশ, সেরনি, কোনো কিছুরই বাদ নাই, টেস্টি। ট্রেন এখন হালসা থেকে ছেড়ে যাবে। চালক হলো লোকাল স্টেশনে দাঁড়ায়। গুড বাই হালসা। যখন ট্রেন আসে এটা নামায় দেওয়া হয় দুই পাশে গাড়ি ঘোড়া বন্ধ রাখার জন্য, যাতে ট্রেনের দুর্ঘটনা না হয়। যখন ট্রেন আসে এটা নামায় দেওয়া হয় দুই পাশে গাড়ি ঘোড়া বন্ধ রাখার জন্য, যাতে ট্রেনের দুর্ঘটনা না হয়। ট্রেনের টিকিট কাউন্টার এবং কর্মকর্তাদের বা জায়গা বা রুম। এটা হলো রেলওয়ে হালচার তালিকা। এখান থেকে আপনি কোথায় যেতে পারবেন, কত টাকা ভাড়া, কি ট্রেন আসবে আপনার, এমনকি কি ট্রেনে কোন সময় আপনি যাবেন, সেই তালিকাটা দেওয়া হলো। এটা হলো যাত্রী ছাউনি রেল স্টেশনের। বৃষ্টি রৌদ্রের সময় সব এখানে বসে যাত্রীরা রেস্ট নেন যত সময় না রেল আসে।
এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা যেটা রেল স্টেশন বা রেলের রাস্তাটা ঠিক আছে কিনা এটা দেখা হয়। এইখান থেকে শুরু রেল স্টেশন, এই অপর সাইড আছে, ওই সাইড থেকে মনে হয় ট্রেনটা এখন পুরাদার দিক থেকে আসবে, এই জন্য যাত্রীরা সব ওই সাইডে আছে, খুলনা অথবা যশোর এদিকে যাওয়ার জন্য। আমরা এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশনটা সামনেই পাবো। চলুন দেখি স্টেশনে কি কি আছে। হালসা রেল স্টেশন, এখানে যাত্রী বসার কিছু জায়গাও আছে সুন্দর সুন্দর করে।